মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জামায়াত শিবিরের সন্ত্রাস নৈরাজ্যের সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন সময় নাশকতা, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে দলটির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। মূলত জামাত ধর্মের মুখোশ পরা সাম্প্রদায়িক অপশক্তি নানান সময় তাদের দ্বারা প্রকাশ্য ও গোপনে নানা অপতৎপরতা, নাশকতা, ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং দেশের জনগণও সেটা অবহিত। দলটির রাজনীতি নিষিদ্ধে 14 দলের সিদ্ধান্ত কার্যকরে সরকার দ্রুত পদক্ষেপ নেবে বলেও জানান ওবায়দুল কাদের। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার, আর বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তার আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে। কারণ আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই, যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধ কাউকে না জড়াতে প্রশাসন ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। কেউ যেন অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধী অনেককেও জড়িয়ে, এটা যেন কোনো অবস্থাতেই না হয়, সে ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে, বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আমরা এই ব্যাপারে আকর্ষণ। এ সময় গুজব, আতঙ্ক সৃষ্টিকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান ওবায়দুল কাদের। 14 দলীয় জোটে তিনি চেয়ারম্যান। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।